হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 16 কোশ্চেন গুলি পেজ নম্বর 588। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এই ক্লাসগুলোর অর্থাৎ ম্যাথ ক্লাসগুলো তোমরা যদি ফ্রিতে পিডিএফ নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিংক নিচে দেওয়া রয়েছে। দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে এবিসি তিনজনের মধ্যে 6x টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 1 বছর পর তাদের লাভের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে পি ব্যবসায় নিয়োজিত করবে। আমরা কি জানি যে কোনো শর্ত যদি না দেওয়া থাকে তাহলে লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে লাভের অনুপাত দেওয়া আছে, লাভের অনুপাত কত দিয়েছে 1:2:3। লাভের সমান হচ্ছে 1:2:3। এটাই হচ্ছে কি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত সমান হচ্ছে 1:2:3 হয়ে গেল। মোট ব্যবসায় নিয়োজিত হয় 6x টাকা, তাহলে 6x টাকা হচ্ছে তিনজনের টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে বি এর মূলধন বা ব্যবসায় কত টাকা নিয়োগ করে, তাহলে বি এর মূলধন সমান হচ্ছে কত, মোট অনুপাত করতে হবে, তাহলে 2 মোট অনুপাত করলে আমরা কত পাবো 6 কিন্তু হচ্ছে 6x সমান 6 কাটছে 2x হচ্ছে 2x টাকা হচ্ছে বি এর মূলধনের পরিমাণ, বা বলতে পারো যে 2x টাকা বি ব্যবসায় নিয়োজিত করে। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেওয়া আছে এখানে 2 প্লাস p√3 is equal to 1/2 plus √3 বলে বি এর মান বের। এটাকে আমরা প্রথমে করণীয় নিরসন, অনুবন্ধীকরণে দিয়ে উপর নিচে গুণ করছি, 2 minus √3 বাই, তার নিচে থাকছে কত 2 plus √3 into 2 minus সমান 2 minus √3 বাই হচ্ছে এটা দেখো a plus b into a minus, তাহলে a square minus b square একবার লিখে দিলাম 4 minus 3, 2 স্কয়ার করলে হচ্ছে 4 আর 2 স্কয়ার যদি করি তাহলে পাচ্ছি 3, 2 minus √3 আমরা পেলাম। তার কারণ নিচে আছে কত 4 minus 3 থেকে বিয়োগ করলে 1 পাচ্ছি, তাহলে পেলাম কি একটু লিখে দিই অতএব দিয়ে, তাহলে 2 plus p√3 সমান হচ্ছে 2 minus, এখন দেখো মূলত সংখ্যার মূলত থেকে এগুলো কেটেও যাচ্ছে, ভাবও করতে পারে না হলে যদি দুটো চলরাশি থাকতো তাহলে কি করতে, আচ্ছা প্রথমে এর মানটা আগে বের করে দিতাম। তাহলে এখান থেকে দেখো কি কাটছে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত p√3 সমান হচ্ছে -√3 বা p is equal to হচ্ছে -1, তাহলে b equal to -1, অপশন সি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা তোমাদের বলছি যদি ধরো চলরাশি হিসেবে আছে x plus 2√y এরকম ফর্মে আছে, আর এখানে দেওয়া আছে 2 plus b√y এরকম ফর্মে যদি, তখন আমরা কি করব, তখন মূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যা আমরা তুলনা করব, আর এটা হচ্ছে কি অমূলত সংখ্যা বা শুদ্ধকরণ তার সঙ্গে এটা কি করব তুলনা করব। তাহলে এখান থেকে আমরা পাবো x equal to 2 আর b equal to হচ্ছে এইভাবে আমরা করব। তাহলে কি সবসময় মনে রাখবে মূলত সংখ্যার সঙ্গে আমরা মূলত সংখ্যা সমান করব, আর করণের সঙ্গে করণে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ABCD বৃত্তস্থ সামান্তরিক হলে
কোণ বি এর মান। আমরা জানি কি বৃত্তস্থ সামান্তরিক হলো একটি আয়তন। এটা তোমাদের প্রয়োগ রয়েছে, প্রয়োগটা একটু দেখে নেবেন। একটি আয়তন বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি কোণের মান হয় সমান, আর প্রতিটি কোণের মান হয় কি 90 ডিগ্রি করে। অর্থাৎ আমরা বলতে পারি কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ ডি সমান হচ্ছে কত 90। এখানে কোণ ডির মান চেয়েছে, তাহলে কোণ ডির মান হচ্ছে 90 ডিগ্রি। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেয়া আছে এখানে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে tan বিটা প্লাস গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমাদের। আমরা cot বা tan কে যে কোনো একটিতে নিয়ে যাব। cot কে আমরা tan এ নিয়ে যাচ্ছি, তাহলে কি পাবো? cot এর জায়গায় লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস আলফা হয়েছে সমান tan বিটা প্লাস গামা। এখন দেখো tan tan কাটছে, তাহলে পড়ে থাকছে কত 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা প্লাস গামা। বা এই আলফাটা এই পাশে নিয়ে আসছি, তাহলে পাচ্ছি কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। যে আলফা প্লাস বিটা প্লাস গামার মান পেলাম কত 90 ডিগ্রি। অপশন দেখে নাও। এখন দেখো এটা আমরা পেলাম ডিগ্রিতে মান, দেয়া আছে রেডিয়ান। 90 ডিগ্রি সমান কত পাই বাই 2, তাহলে পাই বাই 2। পাই বাই 2 অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণের মান। তাহলে উচ্চতা যদি আমরা ধরে নিই, উচ্চতা সমান হচ্ছে এইচ ধরে নিলাম, আর ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ সমান দেয়া আছে কি এইচ ইজ ইকুয়াল টু আর। এটা আমাদের শীর্ষকোণ অর্ধ শীর্ষকোণ এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। একটা অঙ্ক দেখে নাও, তাহলে সবগুলো তোমরা নিজের থেকে করতে পারবে। শীর্ষকোণ বা অর্ধ শীর্ষকোণ যে কোনো অঙ্ক থাকলে। এই পুরো কোণটির মান হচ্ছে শীর্ষ, পুরো হচ্ছে শীর্ষ। অর্ধ শীর্ষ হলে তাহলে তার অর্ধেক, এই পোর্শনটা হচ্ছে অর্ধ শীর্ষ। তাহলে আমরা প্রথমে বের করবো কি অর্ধ শীর্ষকোণের মান, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমরা শীর্ষকোণ পেয়ে যাবো। এটা যদি আমরা এবিসি বুঝ ধরি, হলো এবিসি ত্রিভুজ ধরলাম। এবি হচ্ছে কি, এবি হচ্ছে উচ্চতা সমান ধরেছি এইচ, আর বিসি হচ্ছে কি ভূমি, বিসি হচ্ছে ভূমি। ভূমি বলতে এখানে কি ব্যাসার্ধ সমান ধরলাম ধরেছি। এই কোণের মান আমরা ধরে নিলাম। এখন দেখো এই থিটা কোণের সাপেক্ষে এটা যদি আমরা দেখি ত্রিভুজ এ বিসি, এই ত্রিভুজের বি কোণ সমকোণ। এই থিটা কোণের সাপেক্ষে আমরা কি পাচ্ছি, বিসি হচ্ছে ভূমি। তার ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে এটা মাথায় রাখবে, বিসি ভূমি, সরি ভুল বললাম, বিসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে তাহলে লম্ব, আর এবি হচ্ছে তার সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে, আর থিটা হচ্ছে কি অর্ধ শীর্ষকোণ। এখন দেখো আমাদের দেয়া আছে এবি আর বিসি, লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি, আগে লিখি লম্ব বাই ভূমি সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান 10, ঠিক আছে, বা লম্ব সমান হচ্ছে বিসি,
কৃষি সমান পেয়েছি 8, আর ভূমি সমান এইচ সমান হচ্ছে 10। এখন দেখো বলেছে এইচ ইকুয়াল টু আর দুটো সমান, 8 বাই এইচ এর জায়গায় বসাচ্ছি 8 সমান হচ্ছে tan থিটা, বা tan থিটা সমান আর কেটে যাচ্ছে 1 সমান 1 কে লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে 1 এর জায়গায় লিখছি tan 45 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু হচ্ছে কত 45 ডিগ্রি। এই থিটা হচ্ছে অর্ধশীর্ষ, এটা এভাবেও দেয় যে অর্ধশীর্ষ কোণের মান, এই যে শীর্ষকোণ, তাহলে তো শীর্ষকোণ সমান শীর্ষকোণ গুণিত 2 করে দেবে, শীর্ষকোণ সমান হচ্ছে 2 গুণিত 45 সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, সংখ্যাগুলি মধ্যমা বের করো। তাহলে প্রথমে তোমাদের কি বলেছি যে মধ্যমা বের করার ক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে দেখো সব থেকে ছোট কত রয়েছে, সব থেকে ছোট রয়েছে 10, তারপর 12, তারপর 14, 14 পর রয়েছে 15, 15 পর 18, 18 পর রয়েছে 20, 20 পর 22, 22 পর 24, 24 পর রয়েছে 100, তারপর রয়েছে সমস্ত সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। এরপর আমরা দেখবো মোট কতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ n এর মান কত। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, n ইকুয়াল টু হচ্ছে 10। 10 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্মর ক্ষেত্রে আমরা মধ্যমা সমান জানি, মধ্যমা সমান জানি কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, পাই হচ্ছে কি 2, তাহলে সমান এখানে দেখো n/2 বলতে 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম, পাই হচ্ছে 2 সমান 5 তম পদ প্লাস 6 তম পদ বাই 2। তাহলে 5 তম পদ দেখে নাও কত রয়েছে, 1 2 3 4 5 18, আর 6 তম পদ 20, 18 প্লাস 20 বাই 2 সমান যোগ করলে পাচ্ছি কত 38 বাই 2 সমান হচ্ছে, তাহলে মধ্যমা সমান পেলাম 19। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর হচ্ছে যোদ্ধাগের কোশ্চেন শূন্যস্থান বলেছে y টাকার প্রতি বছরের সুদ x টাকা হলে সরল সুদের হার, তাহলে ছোট আর এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিই যেগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, p এর মান দেওয়া আছে, p ইকুয়াল টু কত y টাকা, সময় দেওয়া আছে তাহলে t ইকুয়াল টু n লিখি, n ইকুয়াল টু হচ্ছে 2t। হলো সুদের হার, ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে, না সুদের হার না সুদের পরিমাণ ক্যাপিটাল আর ইকুয়াল টু দেওয়া আছে x, বের করতে বলেছে ছোট আর। এইভাবে করবে তাহলে তোমাদের কিন্তু ভুল হবে। এরপর আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে পি টি, টি বলতে কি সময়, তাহলে এখানে আমরা n ধরেছি, আর সুদের হার ছোট আর, তাই হচ্ছে বা ছোট আর সমান একবার লিখে দিলাম, ছোট আর সমান তাহলে কি হবে আর ইন্টু 100 বাই হচ্ছে পি ইন্টু এন। এখন আমরা এই মানগুলো বসাচ্ছি, আর এর মান হচ্ছে কত x ইন্টু 100, পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে y ইন্টু 2t, n এর মান। এখন দেখো কাটাকাটি হচ্ছে কি শুধুমাত্র 2 দিয়ে ভাগ কাটি, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 50 100, তাহলে ও থাকছে কত 50 x বাই y, এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে 50
এক্স বাই, পরের কোশ্চেন কি বলেছে দেখো, এর চতুর্থ সমান, তাহলে চতুর্থ সমানুপাত আমরা ধরে নিচ্ছি কত, এক্স বা ওয়াই, যা খুশি যে কোনো চলরাশি ধরে নেবে। অতএব 3:4 সমান হচ্ছে 6:, বা 3/4 সমান হচ্ছে 6/, বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x হচ্ছে 4x6/3, বা তোমরা যদি আগো কাটাকাটি করতে পারো, তার 3 2 6 8 হচ্ছে অ্যান্সার হচ্ছে কত, 8। চতুর্থ সমানুপাতি হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকে, ত্রিভুজ দুটি ড্যাশ। সমানুপাতে বলতে এটা সদৃশতার ধর্ম, যে দুটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে সেটি হয় সদৃশ কোণী ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ হয় সদৃশ কোণী। এটাই ভাষায় দিয়েছে যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে যদি থাকে তাহলে ত্রিভুজ দুটি হবে কি, সদৃশ। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে দেখো, যে একটি কুড়ির উন্নতি কোণ দিয়েছে 60, সুতার দৈর্ঘ্য দিয়েছে, আর মাটি থেকে কত উচ্চতায় আছে সেটা আমাদের বের। সহজ কোশ্চেন আছে, ছবি রাখলে হয়ে যাবে। উন্নতি কোণ মানে কি, আমরা যখন নিচের থেকে উপরে দেখি তখন সেটা হচ্ছে উন্নতি। তাহলে উন্নতি কোণের মান এখানে দিয়েছে কত, 60°, অর্থাৎ এই কোণের মান দিয়েছে 60°। দড়ির উচ্চতা, যা সুতোর উচ্চতা, তাহলে এর দৈর্ঘ্য দিয়েছে কত, এটা অতিভুজ সবসময় হবে সুতো বা দড়ি, সেটা হয় কত, অতিভুজ, এটার মান দিয়েছে 20√3 মিটার। বের করতে কি বলেছে, উচ্চতা। এ বি সি যদি আমরা ধরে নিই, এ বিন্দুতে ঘড়িটি উঠছে, দৃষ্টি হচ্ছে ভূমি, ভূমির সঙ্গে 60° কোণ করে রয়েছে বা 60° উন্নতি কোণে আছে। বের করতে হবে কি এবি, এবি হচ্ছে কি উচ্চতা, এবি হচ্ছে দেয়া আছে কি এসি, অতিভুজ দেয়া আছে। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 60° কোণের সাপেক্ষে যদি আমরা দেখি, আমাদের দরকার হচ্ছে এবি, আর দেয়া আছে এসি। তাহলে এবি বাই এসি যদি আমরা করি তাহলে কি পাবো, এবি বাই এসি সমান লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি সাইন থিটা। সাইন থিটার মান কত, 60°। বা এখন মানগুলো বসাচ্ছি, এবি বাই এসি, এসির মান হচ্ছে 20 সমান সাইন 60° মান হয় √3/2। ক্যালকুলেশন করে দিচ্ছি, 2 10 হচ্ছে 20, তাহলে পেলাম এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু দেখ √3 গুণ করলে হচ্ছে কত, 30 মিটার হচ্ছে অ্যান্সার। তাহলে এবি ধরেছে কি উচ্চতা, তাহলে ঘড়িটির উচ্চতা হচ্ছে 30 মিটার, তাহলে অ্যান্সার হচ্ছে কি, তাহলে 30 মিটার। অ্যান্সার 30 মিটার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস দিয়েছে 3 সেমি, উচ্চতা দিয়েছে 4 সেমি, চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার ছবি আঁকতে হবে। এগুলো ছবি হলে একবার ডিটেল করতে পারবে। এটা ধরো চোখ, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও, তাহলে এই টাইপের সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে, কনসেপ্টটা যেন ঠিক। চোখ যার কি দিয়েছে, ব্যাস দিয়েছে, ব্যাস সমান কত দিয়েছে, এখানে ব্যাস সমান দিয়েছে 3 সেমি। উচ্চতা দিয়েছে, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 4 সেমি দিয়েছে। তাহলে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে সেটি হচ্ছে এই বরাবর, অতিভুজ বরাবর, এটা হচ্ছে সর্ববৃহৎ দণ্ডের দৈর্ঘ্য। তাহলে 4 আর 3 যদি হয় তাহলে অতিভুজ আমরা পেয়ে যাবো, 4 3 হলে 5 হয়, আমরা জানি লম্বস্কার প্লাস ভূমিস্কার সমান অতিভুজের স্কয়ার যদি করি তাহলে 5। এটা আমরা ধরে নিলাম এক্স, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এক্স।
তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 4 4 হচ্ছে 16 আর 3 3 হচ্ছে 9 সমান কত 25 25 সমান 5 স্কোয়ার বা এক্স ইকুয়াল টু হচ্ছে 5 আর দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে যে কোনো পর্যবেক্ষণে দুই ধরনের বোঝায়, দুই ধরনের বলতে বৃহত্তর বোঝায়, যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক দিয়েছে কিউ আছে, পি কিউ হলে মোট পরিসংখ্যা। এটা তোমরা মনে রাখবে, মোট পরিসংখ্যা যদি ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক পাওয়া যায় যদি ছেদ করে একটা নির্দিষ্ট বিন্দুতে, তখন মোট পরিসংখ্যা হবে y অক্ষের যে মানটি থাকবে তার। এটা তোমরা মাথায় রাখবে, এটা ক্যালকুলেশন করেও প্রমাণ করা যায়। q = n/2, তাহলে সেখান থেকে n হচ্ছে মোট পরিসংখ্যা, n = হচ্ছে 2। তোমরা মনে রাখবে যে মোট পরিসংখ্যা যখন বলবে আর দুটি ওজায় যখন ছেদ করেছে বলবে একটা পার্টিকুলার বিন্দুতে, তখন মনে রাখবে মোট পরিসংখ্যা হবে y অক্ষের যে মানটা তার দিকে। তাহলে মোট পরিসংখ্যা সংখ্যা সমান হবে 2 কি হচ্ছে, এটা তোমরা মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে 3 এর দাগে সপ্তমী বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি, এইগুলো কি দেখবে চক্রবৃদ্ধি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সরল সুদ হিসেবে, তাহলে 8% চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ x বাই 100 ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, a ইকুয়াল টু, a বলতে কি সুদ প্লাস, a ইকুয়াল টু হয় p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হচ্ছে। এটা কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে n বছরের সুদ প্লাস। এখানে কি কি দিয়েছে দেখে নিন, x টাকা, তাহলে p এর জায়গায় দিয়েছে x আর কি, তাহলে a ইকুয়াল টু হচ্ছে p এর জায়গায় বলেছে x 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা কি সুদ প্লাস আসল, চেয়েছে কি সুদ, তাহলে r ইকুয়াল টু কত হবে, r ইকুয়াল টু সবসময় কি হবে p মাইনাস p নাই a মাইনাস p, এর মান পেলাম x ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস x, এখান থেকে কমন যাবে কি x কমন যাবে, তাহলে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হয়েছে। এখন দেখো যদি আমরা ক্যালকুলেশনও করি তাহলে আমরা কি পাবো, একটু যদি সিম্পলিফাই করি তাহলে পাবো, একবার নিয়ে আসছি x বাই 100 পাওয়ারে থাকছে n আর এখানে উপরে থাকছে 100 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 100 পাওয়ারে হচ্ছে, এটা হচ্ছে সুদের, কিন্তু সুদ এখানে দেওয়া আছে কত x বাই 100 ইনটু 1 প্লাস r পারে, তাহলে এটা হয়ে যাবে কি, ঠিক আছে। পরের কোশ্চেনে দিয়েছে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস 2c ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চয় হলো, তাহলে এটা দেয়া আছে x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac দেয়া আছে বাই 2, এটা দেয়া আছে, এটা হবে না, এটা তোমাদের ভুল হওয়ার চান্স থাকে, তার কারণ আমরা জানি এটা সিদ্ধান্তের সূত্র থেকে যে মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 হয়, কিন্তু সমীকরণটা লক্ষ্য করো, সিদ্ধান্তের যে ক্ষেত্রে সমীকরণ কি ছিল, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তখন আমরা x এর মান পাই এটা, কিন্তু এখানে দিয়েছে 2c, c এর জায়গায় দেওয়া আছে, তার জন্য হয়ে যাবে এই হিসেবে ax স্কয়ার প্লাস bx প্লাস 2c ইকুয়াল টু 0, এই হিসেবে বীজদ্বয় হবে কত, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস
ফোর ফোর ছিল, আর 2 গুণ হলে হচ্ছে 8 এসি বাই হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার কোন হিসেবে, এই হিসেবে। আর এটা হচ্ছে কি এই হিসেবে। পরের কোশ্চেন দেখো, এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ও এবং এও ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি। এবি বাহু ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। এই কোশ্চেনটা ভালো দিয়েছে, একটু বুঝতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে বিন্দুটা কোথায় অবস্থিত, এ বিন্দুর মধ্যবিন্দু। আবার বলেছে যে সেটি এও ওবি আর ওসি। এটা কখন হবে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবি হবে অতিভুজ, তার মধ্যে একটি যে কোনো বিন্দু ধরে নাও সি, তাহলে সি বিন্দু আবার ও যেটা বলেছে এবির মধ্যবিন্দু। আবার ওসি হচ্ছে কার সঙ্গে সমান, ওসি সমান হচ্ছে এবি, এবি নয় এও সমান হচ্ছে ওবি। এই শর্ত আমরা কখন দেখতে পাই, যখন একটি সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিবৃত্ত অঙ্কন করি তখন আমরা পেতাম কি, অতিভুজের উপর অবস্থিত হয় পরিকেন্দ্র আর পরিবেশার্ধ হয় অতিভুজের ঊর্ধ্বে। তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা তাহলে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এও ওবি আর ওসি, এই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, তাহলে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আর কোণ সি, কোণ সি হচ্ছে তাহলে কত, 90 ডিগ্রি। ত্রিভুজ এ সি বি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী যা কোণ সি ইকুয়াল টু 90। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হয় আর অতিভুজের উপরে। তাহলে পরিবৃত্ত যদি অঙ্কন করি তাহলে এ বিন্দু দিয়ে যদি যাচ্ছে, বি বিন্দু দিয়ে যদি যায় তাহলে সেটা অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা হবে কি সত্য। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হয়, তবে sec থিটা মাইনাস tan স্কয়ার tan থিটা ইকুয়াল টু হবে। আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয়। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্ম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে বা sec থিটা মাইনাস tan থিটা সমান কত হবে, দেখো sec থিটা প্লাস tan থিটার মান হচ্ছে কত, তাহলে এর মান হবে হাফ 1/2। এটাই দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন দেখো কি বলেছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:। এখানে একটা কনফিউশন আছে, যে বলেছে যে অর্ধগোলকের সমগ্র তলের আর গোলকের সমগ্র তলের, দুটোই আমি বলে দিই। এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তোমরা তো সবাই জানো যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় কত, 4 পাই r স্কয়ার। এখন যদি অর্ধগোলকের ক্ষেত্রে দেখি তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে দুটো কেস হয়। একটা হচ্ছে যদি নিরেট, তখন হয় 3 পাই r স্কয়ার, এটা নিরেটের ক্ষেত্রে নিরেট। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তখন হয় 2 পাই r স্কয়ার। ঠিক আছে, এখানে দেখো কিছু বলে দেওয়া নেই, তাহলে গোলক আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি নিরেট হয়, নিরেটের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে গোলকের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে 4 পাই r স্কয়ার ইজ টু 3 পাই r স্কয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি 4 ইজ টু 3, তার ক্ষেত্রে নিরেটের ক্ষেত্রে
নিরেট হলো। যদি ফাঁপা ফাঁপা তখন কি হবে? 4 পাই আর স্কয়ার ইজ টু 2 পাই। ঠিক আছে, তাহলে এখানে থাকছে কত? 4 ইজ টু 2 সমান হচ্ছে 2 ইজ টু 1। that's answer। ফাঁপার ক্ষেত্রে এটা আর নিরেটের ক্ষেত্রে এখানে দেখো নির্দিষ্ট করে কিছু বলে দেয়নি, যদি না বলে দেওয়া থাকে সেই হিসেবে ফাঁপার ক্ষেত্রে আমরা ধরে নেব। কিন্তু এখানে যেহেতু 4 ইজ টু 3 এটা সত্য তখনই হবে, এটা সত্য লিখছি যদি নিরেট নিরেটের ক্ষেত্রে সত্য আর ফাঁপার ক্ষেত্রে হচ্ছে এটা মাথায়। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, শ্রেণীমধ্য সমান নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।